আসসালামু আলাইকুম। লাকিস ডেইলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সরষে ইলিশের রেসিপি। এই সরষে ইলিশটাকে এক একজন এক একভাবে রান্না করে থাকে, তবে আমি আজকে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। চলুন আর দেরি না করে আমাদের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। সরষে ইলিশ রান্না করার জন্য যে মাছটা আমি রেখেছিলাম সেটার সাথে একটা কাহিনী ঘটে গেছে, সেটা আমি একটু পরে বলছি। আপাতত মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা। এখানে আমি 2 রকমের সরিষা নিয়ে নিয়েছি এবং দুইটাকেই 1.5 চামচ করে নিয়েছি, মানে এখানে টোটাল আছে 3 চামচ। আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখার পর সরিষাগুলোকে 2টা কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি। সরিষা বাটার পর কিন্তু এটা তিতা হয়ে যায়, কাঁচামরিচ আর লবণ দেওয়ার ফলে তিতা ভাবটা দূর হয়ে যাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেবো। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এর কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত। যে কোনো মশলারই কাঁচা গন্ধটা যদি রান্নায় থেকে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। এর পরপরই আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সরিষাগুলোকেও আমরা ভালোভাবে কষিয়ে নেব, এর মধ্য থেকে একটা সুন্দর ঘ্রাণ না আসা পর্যন্ত। অনেকের ধারণা সরিষাকে কষালে সরিষা নাকি তিতা হয়ে যায়, আসলে এটা ভুল, কারণ আমরা সরিষাটা বাটার সময় এখানে লবণ আর মরিচের ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এটা যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, এখানে আমি কোনো নির্দিষ্ট পরিমাণ বলে দিচ্ছি না। হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে এখানে একটা খুব সুন্দর কালার চলে আসবে। এরপর তেল না ছাড়া পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকবো। এরপর আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার ফলে এখানে দেখা যাবে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। সবগুলো মশলাকে এভাবে ধাপে ধাপে অ্যাড করতে হবে, একবারেই কিন্তু ঢেলে দেওয়া যাবে না। এরপর মশলাগুলোকে সামান্য কষিয়ে আমি আমার ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। শুরুতেই মাছটাকে দেখিয়ে বলেছিলাম মাছটার সাথে একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হচ্ছে, মাছটা ছিল ডিপ ফ্রিজে, আর আমরা সবাই জানি যে ইলিশ মাছ একটু নরম হয়। ফ্রিজ থেকে বের করে বরফ অবস্থায় মাছটাকে না কাটার ফলে এটাকে পরে যখন বরফ ছাড়িয়ে কাটা হচ্ছিল তখন দেখা যাচ্ছে মাছটা ভেঙে যাচ্ছে, যার ফলে অনেক কষ্টে মাছটাকে কাটতে হয়েছে। আর হ্যাঁ, মাছগুলোকে কড়াইয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা এটাকে আস্তে আস্তে করে উল্টে দিয়েছি, যাতে করে 2 দিকেই ভালোভাবে রান্না হয়। মাছ রান্না করার সময় এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে 2 দিকেই মশলাটা যায় ভালো মতো। একদম ঘাটাঘাটি করে নাড়াচাড়া করে এগুলোকে রান্না করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এটা অনেক অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রাখে মাছটাকে রান্না করব, যাতে করে সবগুলো মাছের ভেতরে সমানভাবে মশলাটা পৌঁছাতে পারে এবং খুব ভালোভাবে রান্নাটা হয়। এই তো এভাবে করেই তৈরি হয়ে যাবে আমাদের সরষে ইলিশ। রেসিপিটাকে খুবই সহজ এবং সোজাভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, আমি কিন্তু এখানে কোনো আদা রসুন বাটার ব্যবহার করিনি। সরষে ইলিশের ক্ষেত্রে আদা রসুন বাটার ব্যবহার করা হয় না, কারণ দেখা যাচ্ছে যদি এখানে আদা রসুন দেওয়া হয় সেক্ষেত্রে ইলিশের যে আসল গন্ধটা, আসল টেস্টটা, সেটা কিন্তু চলে যায়, তখন কিন্তু আর সরষে ইলিশের আসল টেস্টটা থাকে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম আরও দারুণ দারুণ রেসিপি দেখার জন্য। আমি চেষ্টা করব রেসিপিগুলো খুবই সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে।